গোবিন্দ জয় গোপাল হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল রাধা রমণ হরি গোবিন্দ জয় কৃষ্ণ গোবিন্দ হরে হে নাথ নারায়ণ বাসুদেব হে রাধে শ্যাম হে রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে
राधे श्याम राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण राधे कृष्ण, कृष्ण कृष्ण राधे राधे, राधे श्याम राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण राधे कृष्ण, कृष्ण कृष्ण राधे राधे। ॐ सच्चिदानंद रूपाय गुरवे बुद्धिशालिने श्री हेमन्ताय वरिष्ठाय नमो अक्लिष्टकाय अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरम् तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। নবকুমার চতুষ্পাঠী আর একটা অধ্যায়ে তোমাদেরকে স্বাগত। আজকের কে বলবে শ্লোকগুলো? রাধেশ্যাম বলবো। হ্যাঁ বলো দিদি, বলো। তুমি মিউট হয়ে আছো দিদি। তত্র শ্রী বিজয় ভূতির্ধুবা নীতিমতির্মম यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफल हेतुर्भूत् मा ते सङ्गस्त कर्मणि यज्ञस्थः कुरु कर्मणि सङ्गं त्वक्ता धनञ्जय सिद्धा सिद्धौ समो भूत्वा समोत्तम योगो उच्यते विहाय कामान्यः सर्वान् पुंश्चरति निःस्पृहो निर्ममो निरहङ्कारो स शान्तिमाधिगच्छति तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम् तद्वृद्धि परिपातेन परिपोषणेन सेवया उपदेशान्तिते ज्ञानं ज्ञानिन तत्त्वदर्शिनः श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः ज्ञानं लब्धा परां शान्ति अचिरेणाधिगच्छति
কার্পণ্য দোষ অপহত স্বভাব পৃচ্ছামি ত্বাং ধর্ম সংঘ মূঢ় চেতাঃ ইয়শ্রেহ সুনিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাধিমাং ত্বাং প্রপন্নম সর্বধর্মাन् পরিত্যজ্য মামে একং শরণং ভজ अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवदृढं तस्याहं निग्रहं मन्ये वायोरिव सुदुष्करम् असंशयं महाबाहो मनोदुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेयो वैराग्येण च गृह्यते पत्रं पुष्पं फलं तोयं यमे भक्ता प्रयच्छति तदहं भक्तुः प्रहित अस्नामि प्रयतात्मनः यत् करोषि यत् स्नासि इत्युहोषि ददासि यत् यत् तपस्यासि कौन्तेयो तत् कुरुष्व मदर्पणम् अनन्यश्चिन्तायन्तो मां ये जनः परोपासते तेषां नित्याभियुक्तानां योगेक्ष्मोऽहमेहम् अपि चेत् सुदुराचारो भजते माम् अनन्यभाक् साधुरेव समन्तिभ्यो समयोपवसित हि सा मत्तः परतरं नान्यत् किञ्चिदस्ति धनञ्जय मयि सर्वमिदं प्रोक्तं सूत्रे मुनिगणा इव दैवी हेषा गुणमयी मम माया दुरतया मामेव ये प्रपदन्ति मायामतं तरन्ति ते जय गुरु राधे श्याम। জয় গুরু রাধেশ। আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার একাদশ অধ্যায়ের নাম হলো বিশ্বরূপ দর্শন যোগ। একাদশ অধ্যায়। দশম অধ্যায়ের নাম হচ্ছে বিভূতি যোগ। বিভূতি যোগ। আর নবম অধ্যায়ের কি নাম? রাজবিদ্যা রাজগুহ। হ্যাঁ, রাজবিদ্যা রাজগুচ্ছ। প্রথম অধ্যায়ের কি নাম? অর্জুন বিষাদ যোগ। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। তৃতীয় অধ্যায় কর্মযোগ। চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ। পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ। ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। বাহ, এই তো আস্তে আস্তে আমাদের একদম পুরো মুখস্থ জল হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা আবার যেন অহংকার না হয়ে যায়। অহংকার করলে মাঝে মাঝে ভেতরে ঠোক বাজিয়ে দেখো। আমার গীতার সব অধ্যায়গুলো মুখস্থ, তোমরা কিছু জানো না। এটা হচ্ছে না তো কোথাও গিয়ে। আমি গীতার ক্লাস করি, আমার গীতার শ্লোক মুখস্থ, অধ্যায় মুখস্থ। কেউ কেউ বলে কেউ জানেই না, লোকে জানেই না, তার মানে সে আগে জানে না, এটার সম্বন্ধে জানেই না লোকে। সে বলে কখনো যে আমার বাড়িতে এত টাকা লুকিয়ে আছে, লোকে জানেই না, এরকম কত কেউ বলে নাকি কখনো? হ্যাঁ, কখনো কেউ বলে শুনেছো? জয়গুরু রাধেশ্যাম ভাই, কোনো মানুষ বলে আমি আমি এই করেছি, এত বড় হলাম, এত করেছি, এসব বলে।
আমার তো ব্যাংকে এত টাকা আছে, এরকম মানুষও আছে আর কি। আমি আর কিছু বলতে চাই না কিরম মানুষ কে আছে না আছে, কিন্তু প্রশ্ন হলো গিয়ে আমরা যেন এরকম না হই, কারণ এগুলো আমাদের ধরোহর, এগুলোই আমাদের সম্পত্তি হবে। তাই এটা নিয়ে যেন অহং পুষ্ট না হয়, অত্যন্ত বিনয়। এসো আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 11 নম্বর একাদশ অধ্যায় তার দ্বিপঞ্চাশৎ দ্বিপঞ্চাশৎ তাই না, ওটাই আছে তো, দ্বিপঞ্চাশতই আছে তো, একপঞ্চাশৎ দ্বিপঞ্চাশৎ কি আছে দেখো তো। দ্বিপঞ্চাশৎ, বাহ। মানে 52, দ্বিপঞ্চাশৎ মানে 52, 52, 52। চারটে ভাষা আমরা প্রয়োগ করছি। দ্বিপঞ্চাশৎ। সুদূরদর্শমিদং রূপম দৃষ্ট্বানসি জন্মম। সুদূরদর্শমিদং রূপম দৃষ্ট্বানসি জন্মম। দেবাপ্যস্য রূপস্য নিত্যং দর্শনাকাঙ্ক্ষিণঃ। দেবাপ্যস্য রূপস্য নিত্যং দর্শনাকাঙ্ক্ষিণঃ। সুদূরশমিদং রূপম দৃष्ट्वा वानसि जन्मम। देवा अप्यस्य रूपस्य नित्यं दर्शनाकाङ्क्षिणः। মম আমার, ইদম ইয়ত রূপম, কি বলছেন ভগবান? শ্রী ভগবান উবাচ সুদূরদর্শমিদং রূপম দৃष्ट्वा वानसि जन्मम। देवा अप्यस्य रूपस्य नित्यं दर्शनाकाङ्क्षिणः। দর্শন আকাঙ্ক্ষী। মম আমার, ইদম ইয়ত রূপম যে রূপ, দৃষ্টবানসি দেখলে, সুদূর দর্শনম তার দর্শন লাভ করা অত্যন্ত দুর্লভ। অশ্য রূপস্য এই রূপ, দেবা অপি দেবতাগণ, নিত্যম দর্শন কাঙ্ক্ষীণ দর্শন করার জন্য নিত্য লালায়িত হয়ে থাকেন। ভগবান বলছেন, হে অর্জুন, তুমি আমার যে রূপ দেখলে তার দর্শন লাভ করা সত্যি দুর্লভ, অতি দুর্লভ, অত্যন্ত দুর্লভ। এই রূপ দর্শন করার জন্য দেবতাগণ নিত্য লালায়িত হন। তো এখানে রামসুখদেবজি মহারাজ বলছেন যে এখানে ভগবানের চতুর্ভুজ
রূপের কথা যেন ভগবান বলতে চাইছেন। কিন্তু যদ্যপি চতুর্ভুজ রূপ বা বিরাট রূপ, এই বিরাট রূপেরও দর্শন, বিরাট রূপেরও দর্শন যদি সুলভ হতো, তাহলেও প্রত্যেক জীবের তত্ত্বজ্ঞান সহজে উদ্গত হতো। আমরা এখনো বিরাট রূপের দর্শন ভগবান আমাদের করিয়েছেন, আমাদের কারুর হয়েছে দর্শন? ভগবান এত করে, সঞ্জয় এত করে ব্যাখ্যা করলেন বিরাট রূপের, আমরা চিন্তনই করতে পারছি না এই কথাগুলো, তাই না? চিন্তন করলে কি হয়, ভগবানের ওই বিরাট রূপ যার চিন্তনে একবার আসবে, তার তৎক্ষণাৎ সমদর্শন হবে, তার তৎক্ষণাৎ তত্ত্ব দর্শন হবে, আত্মতত্ত্ব দর্শন হয়ে যাবে। দেবতাগণ কে? দেবতাগণ তারাই যারা পুণ্যকর্ম করেছে, মনুষ্য শরীরে বহু বহু পুণ্যকর্ম করে তারা আজকে দেবতা। তো তাদের যদি তত্ত্বজ্ঞান হতো, তারা তো মুক্ত হয়ে যেত, তারা তো আর কোনো দেব লোকও তাদের পেতে হতো না, তাই না? তাই দেবতারাও ভাবে যে আমার যে অবধি পুণ্য পুণ্য ভোগের যে অবধি আছে, সেই অবধি তো আমাকে ভোগ করতেই হবে। আমার ওই দেবলোক থেকে মুক্তি হওয়ার সম্ভাবনা নেই, কারণ মনুষ্যতর বা মনুষ্য উচ্চ যাই লোক শরীর প্রাপ্ত হোক না কেন, এখানে মুক্তির সম্ভাবনা নেই। কিন্তু মোক্ষ প্রাপ্তি, কৈবল্য প্রাপ্তি, আত্মতত্ত্বের জ্ঞান, এটা একমাত্র মনুষ্য শরীরে সম্ভব, তাই সুদুর্লভ, তাই সুদুর্লভ। আমরা কজন বুঝছি, কজন কেউ বুঝি না। বলে 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 মহাপুরুষদের জীবন চলে যাচ্ছে, কিন্তু আমরা মনুষ্যরা কেউ বুঝি না। এটা দেব দুর্লভ, দেব দুর্লভ। তাই দেবতারাও যখন এর উপলব্ধি করেন, তখন তারাও ভগবানের কাছে প্রার্থনা করেন, হে প্রভু, আমাকে মৃত্যু লোকে মনুষ্য শরীর প্রদান করুন। দেখো, আমরা কি করছি, স্বর্গপ্রাপ্তির কথা চেষ্টা করছি, ভালো ভোগ, ভালো ভোগ, উন্নত ভোগ চাই আমার আরো, তার চেষ্টা নিরন্তর, আমার নিরন্তর চেষ্টা কি, উন্নত ভোগ চাই। আরে দেবতার থেকে তুমি বেশি ভোগ করতে পারবে নাকি মনুষ্য শরীরে? বলে আমি তো ওসব বিশ্বাস করি না, মনুষ্য শরীর দেবতা শরীর, না করো না, ঠিক আছে। তো সব ধরো, তোমাকে তোমাকে মানে এই তুমি, এই যখনই তুমি তুমি বলি, তোমরা কিন্তু নিজেদেরকে নিও না। আমি ভাবছিলাম একদিন এয়ারক্রাফটের নাট বোল্ট টাইট করতে করতে ভাবছিলাম যেটা বলবো, যে প্রায় ওই তুমি তুমি করি বলি। তুমি তুমি মানে কিন্তু এই যে দাস নিজেকে দেখে তাকে বলে তুমি, বুঝতে পেরেছো? তোমরা তোমাদেরকে নিও না, মানে তোমরা যারা জয়েন করছো ক্লাসে তারা নয়। পিনাকি মুখার্জি পিনাকিকেই বলছে যে তুমি, এই তুই এরকম ভুল করিস, এইরকম ভুল হয় তোর, এরকম আসো, যা যা অবগুণের কথা হয় জানবে যখন তুমি বা তুই বলে ব্যবহৃত হয়, সব এই দাসের জন্য, তোমাদের জন্য নয়। তোমরা তো আমার প্রণম্য। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। তোমরা তো গুরু রূপে এসে এই দাসের প্রতি কৃপা করছো। জয় গুরু রাধেশ্যাম, তুমি এমনি করে আমাদের পাপ বাড়াবে না, নিজে ছোট হয়ে যায় আমাদেরকে পাপ বাড়িয়ে দিচ্ছ, আমাদের অহম পুষ্ট করে দিচ্ছ রোজ রোজ। যেটা সত্যি সেটা কি করে মিথ্যে বলি? কোনটি ধারণ করে আছে, কোনটি গুরুদেব ধারণ করিয়েছেন, এটাই সত্যি। অন্তঃকরণের স্থিতি তো, তো
বলার অর্থ হলো যে দেব দুর্লভ, এই মনুষ্য শরীর দেব দুর্লভ। কারণ বিভিন্ন সময় দেবতারা বলছেন, তারা লালায়িত, ভগবানের এই রূপ দর্শন করার জন্য দেবতারা লালায়িত। বলার উদ্দেশ্য এটাই, কারণ বিশ্বরূপের ঠিক ঠিক দর্শন যদি হয়, বারবার আবার রিপিটেশন, সরি, পুনরাবৃত্তি, পুনরাবৃত্তি, আবৃত্তি, বাহ, কত সুন্দর সুন্দর সমস্ত। ইংরেজি চলবে না। পুনঃ পুনঃ উক্তি, পুনরাক্তি, পুনরোক্তি, কি বলে, পুনরোক্তি না পুনরাক্তি? পুনরোক্তি, পুনরাবৃত্তি। পুনরাবৃত্তি, বাহ, আর একটা সুন্দর শব্দ, পুনরাবৃত্তি। আবৃত্তি আবার পুনরাবৃত্তি। তো যে বিশ্বরূপ দর্শন যদি এই অধ্যায়ে যদি আমরা চিন্তনের সাথে, প্রত্যেকটি শ্লোককে যদি চিন্তনের সাথে আমরা যদি অনুধাবন করি, শ্রবণ, মনন এবং নিদিধ্যাসন করি, তাহলে আত্মতত্ত্ব, ভগবত তত্ত্ব সঙ্গে সঙ্গে উপলব্ধি হয়। এটা এটা দেবগণের পক্ষে সুদুর্লভ। হে অর্জুন, যেটা আমি তোমাকে অত্যন্ত কৃপা করে দিয়েছি। কি কৃপা করেছো? তুমি কি কৃপা করেছো ভগবান? না, প্রথমে তোমাকে আমি মনুষ্য শরীর দিয়েছি, তোমাকে আমি মনুষ্য শরীর দিয়েছি। তারপরে কি কি কৃপা করেছো? না, তোমাকে আমি সৎসঙ্গ দিয়েছি। আচ্ছা, তারপরে কি কৃপা করেছো? আমি তোমাকে বিবেক দিয়েছি। আমি বিবেক সবাইকে দিইনি। আমি বিবেক সবাইকে দিইনি, আমি তোমাকে বিবেক দিয়েছি। নিত্য অনিত্য বস্তুকে আলাদা করে নেওয়ার মতো জ্ঞান তোমার মধ্যে আছে, তোমার অধিকার আছে, তোমার জ্ঞান আছে, তোমার যোগ্যতা আছে। আমি সেটা তোমায় দিয়েছি। কাকে দিয়েছ? নরকে দিয়েছি, সমস্ত জীব যারা মনুষ্য শরীরধারী, অ্যাক্টিভ কনসাসনেস, যেখানে চেতনা সক্রিয়। তাই নৃদেহ, নৃদেহ আদ্যম। এখন এই নৃদেহটাকে খুব সুলভ মনে হচ্ছে, কিন্তু বস্তুত এটা অতি অতি দুর্লভ, সুদুর্লভ। শুধু বলার জন্য লেখা নেই, ওই যে শব্দটা ব্যবহার আছে, এটা সত্যিকারের ঠিক, সুদুর্লভ। ভগবান আবার বলছেন এখানে, তাই জন্য তাহলে তোমাকে যে দিব্যচক্ষু, সে দিব্যচক্ষু কি? না, তোমার বিবেক, সেটা আমি তোমাকে দিয়ে রেখেছি। আর তোমাকে দিয়েছি মনুষ্য শরীর, যা দেবতাদের দুর্লভ। দেবতারাও তাদের বিবেক অনুযায়ী কাজ করতে পারেন না, তাদের যেমনটি কাজ আছে ঠিক তেটিই করতে হবে, ভগবান প্রতিপাদিত বিষয়। মানুষ কিন্তু পারে, ইচ্ছা স্বতন্ত্র আছে তার। বিবেক দ্বারা সে একই বস্তুকে দুরকম ব্যবহার করতে পারে। তোমাকে ইট দেয়া হয়েছে, তুমি কি ব্যবহার করবে সেটা তোমার উপরে নির্ভর করছে, যে তুমি সেটা দিয়ে একটা ব্রিজ তৈরি করবে, একটা সেতু বানাবে এপার ওপারের, না
সেটা দিয়ে তুমি একটা দেওয়াল বানাবে, এটা নির্ভর করছে তোমার উপর। ভগবান তোমাকে বিবেক রূপী ইট দিয়েছেন, সেইটার ব্যবহার করে তুমি ভগবানের আবার নিজের উৎসস্থলে ফিরে যেতে চাও, না আবার সেই 84 লক্ষ যোনিতে ভ্রমণ করতে চাও, এটার নির্ভর করছে তোমার উপর সম্পূর্ণ। বলছে যারা জানে না তারা কি করবে? এখানে আমরা তো 15 জন শুনছি এই কথাটা, 15 জন আমরা শুনছি, কিন্তু যারা শুনছে না, প্রশ্নটা বারবার এরকম আসে না, যারা শুনছে না মানে এই 15 জনের মধ্যে যার যার মনের মধ্যে এই প্রশ্নটা আসছে মানে সেও শুনছে না। এগুলো সূত্র, এগুলো সূত্র, এগুলো সূত্র, এই বহুদিনের চর্চার সূত্র। মনকে দেখো, দেখতে পাবে। ও শোনে না তার মানে তুমিও শোনোনি, তুমি শুনলে তুমি চুপ হয়ে যেতে, এরকম পিনাকি মুখার্জির মতো বকবক করে বকতে না। সেই দিন হব শান্ত। দুর্লভ, দুর্লভ। হরি ওম। তাই এই মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে ভগবান বলছেন যে আমার মতো গুরু পেয়ে, যে তোমাকে জ্ঞানাঞ্জন দিয়ে, জ্ঞানাঞ্জন শলাকা দিয়ে তোমার চক্ষুকে পরিবর্তন করেছে, দিব্য চক্ষু দিয়েছে একটা, তোমাকে বিবেক দিয়েছে, জাগ্রত বিবেক, যা দেবতাদের জন্য দুর্লভ। বলার কথা এখানে, দেবতা মানে যারা অতি পুণ্য কর্ম করছে, তাদের জন্য আত্মজ্ঞান দুর্লভ, তাদের জন্য তত্ত্বজ্ঞান দুর্লভ, তাদের জন্য ভগবত তত্ত্ব দুর্লভ বিষয়। তাই ভগবত দর্শনের জন্য তীব্র আকাঙ্ক্ষা, দর্শনাকাঙ্ক্ষিণ। গুরু ভগবান বলছেন যে মনুষ্য শরীরের পঞ্চম পুরুষার্থ হলো ভগবত প্রেম লাভ। নিজের জীবনকে ভাগবতীয় করা, এটা হচ্ছে সবচেয়ে বড় সাফল্য মনুষ্য শরীরের। তোমরা বলবে সাফল্য কি? বড় চাকরি, বড় মাইনে, বড় প্রতিষ্ঠা, পদ, নিজের অহম পুষ্টি, এগুলো সাফল্যের চাবিকাঠি, এগুলো সাফল্য না। মহাপুরুষ সেটা বলছেন না। নিজের যা আছে, যতটুকু পেয়েছো প্রারব্ধ অনুযায়ী, যদৃচ্ছা লাভে সন্তুষ্ট হয়ে তবই বাহনের বোধ আশা, আমি তোমার, এইটা হচ্ছে সাফল্য মনুষ্য শরীরের।
আমি ভগবানের হয়ে যেতে পারলাম কিনা। এটা দেব দুর্লভ, এটা দেবতারাও পারে না, কারণ তাদের মধ্যেও ভোগ বিলাসের আশা আছে, উদ্দেশ্য আছে, লালসা আছে। এক শুধু ভগবানকে চাই, এরাম দেব দুর্লভ চিন্তনেও আসে না। তাই ভগবান বলছেন, হে অর্জুন, তোমাকে আমি দিব্য চোখ দিয়ে আমার যে রূপের দর্শন করালাম, সেটা অতি দুর্লভ। তাহলে আমরা সেই দুর্লভ বস্তু পাচ্ছি কি পাচ্ছি না? আমাদের প্রশ্ন সেটা হওয়া উচিত জীবনে, যে আমরাও কি সবার মতো গড্ডালিকা প্রবাহে জীবন চালাচ্ছি, না আমাদের দুর্লভ বস্তু প্রাপ্তির প্রতি ইচ্ছাটা জাগছে কিনা? পাচ্ছি তো অনেক, পরের কথা, আমার ইচ্ছা জাগছে কি? আমার ইচ্ছা জাগছে কি? একটা শ্লোক পড়লাম দুদিনে, কটা বাজছে? 37। শ্লোকটা হলো গিয়ে, কোথায় পড়লাম বলে গেছে। ও হ্যাঁ, দারুণ শ্লোক। প্রত্যেকের কি মনে হয়, শ্লোকগুলো আজকে পড়লেই মনে হয় যেন যে ঘরে প্রত্যেকের ড্রয়িং রুমে বড় বড় করে টাঙিয়ে রাখবে। প্রত্যেকে না আগে নিজে করো। তো প্রত্যেকের মানে এই পিনাকি মুখার্জি, তোমার ঘরে টাঙিয়ে রাখা উচিত এই শ্লোকটাকে বড় বড় করে। কারণ জীবন অনেক গেছে, প্রায় 50, তো প্রায় কি 50 হয়ে গেছে। এখন জেনারেলি সেঞ্চুরি বলে সবাই, আদৌ সেঞ্চুরি কি হয়? সম্ভব না, কোনো ঠিকানা নেই। সংসার সিন্ধুম অতি দুস্তর, গুরু ভগবান লিখছেন কথাসার ভাগবতী কথায়, সংসার সিন্ধুম অতি দুস্তর মুক্তি তীর্ষ। এই কথাটা, এই কথাটা বলার জন্য এই শ্লোকটা, বাকি শ্লোকটা তো অপূর্ব শ্লোক, কিন্তু কথা হচ্ছে মুক্তি তীর্ষ কথাটা। মুক্তি তীর্ষোর নান্যা প্লবো ভগবতঃ পুরুষোত্তমস্য, পুরুষোত্তম অস্য লীলা কথা রস নিষেবনমন্তরেণ পুংসো ভবেদ বিবিধ দুঃখদ বার্ধিতস্য। ভাগবতের 12 নম্বর স্কন্ধের 4 নম্বর অধ্যায়ের 40 নম্বর শ্লোক। এখানে লেখা আছে, আমার মুখস্থ নেই, মানে আমি দেখে দেখে বলছি, তোমরা ভেবো না কিছু, মানে এটা খ্যাপন করো না অন্য জায়গায়, এই জন্য বলছি। আমি তো গুরু ভগবানকে শোনাচ্ছি, তোমরা সেইভাবেই নাও, অতিরঞ্জিত করে কাউকে কিছু বলো না। তো সংসার সিন্ধুম অতি দুস্তর, তো এই সংসারটা, এই সংসার সিন্ধু, ভবসাগর, সংসার সিন্ধু ভবসাগর, অতি দুস্তর, খুব দুঃখ কষ্ট আছে। হুম,
কি করে হবে কি বলে প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ, তারপরে ছেলে, চাকরি, ছেলের পড়াশোনার টাকা, আবার ছেলের শরীর খারাপ, পুত্র, কত দুঃখ, কত কষ্ট, কত কত তাপ, এগুলো সব তাপ, আধ্যাত্মিক তাপ, আবার মশা মাছি, পলিউশন, বাস ট্রেন, কত রকম তাপ আছে, তাই না? ত্রিতাপে আমরা জ্বলছি সব সময়, নিরন্তর একটা স্ট্রেস আমাদের মধ্যে বিভিন্ন রকম আছে, রাতে মশা দিনে মাছি, এই নিয়ে বেঁচে আছি। অন্নদাশঙ্কর রায়। ব্যাস এইভাবেই চলছে জীবনটা আমাদের। শুনছিস সংসার দুস্তর, আবার পরের দিন কষ্ট, ওইভাবেই চলছে। আবার বলছি সংসার সাগর। কিন্তু প্রশ্ন হচ্ছে সংসারে বড় কষ্ট, হঠাৎ করে ওই যে সেই বয়স্ক মায়ের, সেই বুড়ি মায়ের কথা মনে আছে, যে বৌমার কাছে খুব বকাঝকা খেয়েছে আর কি, বৌমা খুব শুনিয়েছে খাড়ি খটি দিয়ে, ঘর থেকে বলেছে যে যাও অনেক খেয়েছো, এবার গিয়ে বাইরে থেকে কাঠ কুড়িয়ে নিয়ে এসো শাশুড়ি মাকে। কখনো তুমি বৌমা, কখনো তুমি শাশুড়ি। এখন রক্ত গরম আমি বৌমা, আবার কখনো রক্ত শীতল তুমি শাশুড়ি। তো চিন্তা করে নাও আর কি, সেখানে যাকে যেমন বসাতে পারো বসাও। আমরা যখন যে অবস্থায় থাকি পরের অবস্থাগুলো ভুলে যাই না, আমাদের এতই মায়া, এতই বিষ্ণু মায়া, যে আমি যখন যেখানে থাকি আমি সেখানেই তখন প্রবল। আমি এখন শাশুড়ি, আমার বউ বকছে, আমি তখন বুদ্ধিমান। আমি যখন বৌমা তখন আমি প্রচন্ড অহংকারী, সেটাও কষ্ট দিচ্ছে আমাকে, আমি জানি না সেটা, আমি খুব আনন্দ পাচ্ছি তখন কাউকে কষ্ট দিয়ে। আবার কোনো কোনো শাশুড়ি মা আছে, তারা আবার কষ্ট দেন। হ্যাঁ, আমি পেয়ে এসেছি কষ্ট আমার শাশুড়ি মায়ের কাছ থেকে, আমি বা কেন ছাড়বো, প্রতিশোধ তুলতে হবে। তো চলো, এই চক্র তো চলছে, এই তো চলবেই। सास भी कभी बहू थी। একটা সিরিয়াল হতো ইরানের। সাস ভি কভি বহু থি, হ্যাঁ ঠিক ঠিক। তো এই চলছে সংসার, তাই না? এটাই সংসার সিন্ধু, তাই তো? এরকমই সংসার সিন্ধু। কেউ কখনো পিতা, কখনো পুত্র, কখনো বৃদ্ধাশ্রমে কেউ, কখনো বৃদ্ধাশ্রমের বাইরে কেউ, তো বিভিন্ন, এটাই সংসার বিভিন্ন। তো ভেবে নাও ওটার সংসার, ওর সংসার আলাদা, তোমার সংসার আলাদা, তা কিন্তু নয়। এতদিন অন্তত এইটুকু তো তোমাদের কাছে স্পষ্ট, এটা কারোর আলাদা নয়। আজকে তুমি যে শরীরে, কালকে হয়তো তুমি অন্য অন্য শরীরে, অন্য কোথাও জায়গায়। তো এটা আলাদা করে ভেবো না, আলাদা করে ভাবলে হলে সংসার আর একটু সৎসঙ্গ তাহলে explain করতে হবে। তো আলাদা কেউ নও, প্রারব্ধ অনুযায়ী একটা পরিবার পেয়েছো, একটা মাতা পিতা পেয়েছো, একটা বন্ধু বান্ধব, পুত্র কন্যা, সব প্রারব্ধের কারণে পেয়েছো, একটা চাকরি, একটা কর্মসংস্থান, বা কেউ পাচ্ছ না, সবারই কারণ হচ্ছে তার নিজের পূর্বপূর্বিত কর্মেও। কারণ এটা বারবার বলেছি যে এইসব কেন পাচ্ছ, না এগুলো তোমার কর্ম। সিম্পল, একদম একদম পরিষ্কার উত্তর হচ্ছে আমি কেন এটা পেলাম আজকে, এটার একটাই উত্তর হচ্ছে আমারই কর্ম এই রূপে এসছে। আমি কোন বাসে চাপছি এটা আমার কর্ম বলে দেবে আমাকে, এটা আমার সিদ্ধান্ত নয়, কারোর সিদ্ধান্ত নয়, এটা আমার কর্ম আমাকে সিদ্ধান্ত করে রেখেছে এরকম। যেমন 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 কর্ম করেছো তেমন ভোগ করতে হবে, করতেই হবে, উপায় নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে গিয়ে মুক্তি তীর্ষ, ওই যে সেই বুড়ি মায়ের সামনে আমি জমের অরুচি, জমের অরুচি, ঝৌমা আমাকে দেখতে পায় না, ওরও কি একবার দৃষ্টিপাত হয় না? বৌমার এসে এইসব লাথি খাওয়ার জন্য আমি ছেলেকে মানুষ করলাম। এইসব খুব আদ্যপান্ত হচ্ছে, তো যমরাজ যাচ্ছিলেন ওখানে,
বললেন আমাকে এত ডাকছে, এত আমার ভক্ত তো জেনারেলি কেউ হয় না, তো দেখি কে ডাকছে, বলে এক বুড়িমা। বলবে সময় হয়েই এসছে যখন, ঠিক আছে নিয়ে যাবো, না সময় তো না, কিছুদিন এখনো আছে। বলে এত ডাকছে যখন, ঠিক আছে দয়া পরবশ হয়ে নিয়ে যাই। তো যমরাজ সাক্ষাৎ এসে হাজির তার সামনে। তো যমরাজকে দেখে বলেছে, আপনি, কি ব্যাপার, কে আপনি? বলে আপনি এইমাত্র ডাকছিলেন যে আমাকে। এই তো খানিকক্ষণ আগে ডাকছিলেন। আপনাকে কেন ডাকতে যাবো এরকম? ধরো যমরাজ যেরকম দেখতে লাগে, স্বভাবত তো তিনি নন, তিনি উচ্চকোটির ভক্ত, বিষ্ণু ভক্ত যমরাজ, যেভাবে আমরা দেখি আর কি, সেইভাবেই ধরো যমরাজকে দেখালো। একটা কালো বিশাল রঙের এরকম দুটো শিং বের করে হয়তো যমরাজ তার সামনে দাঁড়িয়ে বলছে। তখন তো বুড়িমা বলছেন যে আপনাকে তো আমি ডাকিনি। বলে এই মাত্র ডাকছিলেন যমরাজ যমরাজ করে। বলছে আপনি যমরাজ নাকি? বলে হ্যাঁ, আমি যাচ্ছিলাম, শুনলাম আপনার কথা। ঠিক আছে চলুন, আপনার সংসারে ভাল লাগছে না তাই না? সংসার খুব কষ্ট তাই তো? এই চাকরি বাকরি অশান্তি, ভালো লাগছে না। দেখো আজকের আসলে কি হলো, ওই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কয়েকটা জায়গায় সার্চ করলাম। কি বলে তোমার মডার্ন মডার্ন ফিলোসফি কি বলছে, মডার্ন সাইকোলজিস্টরা কি বলছে এই নিয়ে, তাদের মধ্যে কি চর্চা। দু একজনের কথাই দেখলাম যে যে আহ, প্রশ্নগুলো সহজ, উত্তর সব জানা, খুব একটা আলাদা করে কিছু বলছেন না, এই সব আমাদের এই সৎসঙ্গে আছে। তারাই সেই পুরোনো জিনিসকেই নতুন ভাবে প্রস্তুত করছেন মাত্র। যদ্যপি যদি এইটা যদি কেউ করতে পারে, এই সমস্ত সমস্যার সমাধানগুলো আপনা হতে আসবে, আপনা হতে আসবে। আমার কথা মিলিয়ে নিও। কেউ যদি ঠিক ঠিক করে সৎসঙ্গ করে, নাম করে, ভগবানের জন্য সংসারটা করে, তাহলে তার কোনো সমস্যাই হবে না, কোনো সমস্যাটাই সমস্যা হবে না, সব সমাধান তার আগে তৈরি থাকবে। বস্তুটা সবার জন্য আছে, সবার জন্য আছে, কিন্তু আমরা সমস্যার সেই সমাধানগুলোকে নিজের মনের প্রতিকূলে ভাবলে, আমরা ভাবি এটা প্রতিকূলে হলো আমার। প্রত্যেক সমস্যার সমাধান হয়, কিন্তু আমরা আমাদের মনের যেটা অনুকূলে হয় সেটা ভাবলাম আমার মতো হলো, এটা প্রতিকূলে হয় সেটা আমরা বললাম হলো না, বস্তুত সমাধান হয়েছে। তাই জন্য ভগবতমুখী মন করতে হয়। আমি বলছি না, গুরু ভগবান বলছেন সংসারটাকে ভগবানময় করতে হয়। আর সেটার আচরণ যুব বয়স থেকে করতে হয়। যুবৈব ধর্মশীল স্যার, যেমন কলাপিকা, এই বয়স থেকে, যেমন ঊর্ধ্বসীমা, কন্যা কুসুম্মা, এই বয়স থেকেই ধর্মাচরণ শুরু করতে হয়। 50 বছর পিনাকি মুখার্জিতে এলে বিভিন্ন কমপ্লেনই হবে চারিদিকে। তখন আর, তখন কি হয় ওটা, যে বাঁশ যখন পেকে যায় তখন তাকে বেন্ড করতে গেলে খুব কষ্ট, কিন্তু যখন বেন্ড করা যায় তখন যদি তাকে তার অভ্যাস করিয়ে দেওয়া যায়, তাহলে সে পরের তার সমস্যাগুলোকে সে ডিল করতে পারবে ভালো। সমস্যা সে আসবে না এটা কিন্তু বলছে না কোনো শাস্ত্র, বারবার এটা লিখে রাখো। ভগবান নাম করলে, ভগবতময়ী জীবন করলে তোমার প্রারব্ধ যে একদম উবে যাবে এমন কখনো হয় না। বড় বড় মহাপুরুষদের হয়নি তো আমার কি করে হবে? কিন্তু এই সমস্যাগুলোকে সমস্যাই মনে হবে না। আমি ভিডিও থেকে অফ হয়ে গেলাম কি করে? কিন্তু এই সমস্যাগুলোকে সমস্যা মনে হবে না, এমনটা বলছেন শাস্ত্র, এমনটা বলছেন মহাপুরুষরা। তোমার মন এমন তৈরি হয়ে যাবে, তোমার চিন্তা চেতনা দৃষ্টিভঙ্গি এমন তৈরি হয়ে যাবে, এই ওই সমস্যাগুলোকে তোমার কাছে কোনো সমস্যাই মনে হবে না।
তাই না? ধরো না কোন একটা সমস্যা, দেখবে বিভিন্ন মানুষ, 5টা মানুষকে নিয়ে এসো, দেখবে 5টা মানুষ 5টা রকম ভাবে তাতে প্রতিক্রিয়া দিচ্ছে। কেন বলবে এটা কোনো ব্যাপার নয়, কেউ বলবে এটা, আরে বাপরে এটা কি করে হবে, ভয় খেয়ে গেল প্রথমেই। কেউ বললো এটা তো কোনো ব্যাপার না। আচ্ছা এটা নিয়ে বুঝতে হবে। তো যার এক্সপিরিয়েন্স আছে, যার বেশি অভিজ্ঞতা আছে, যে এই সমস্যাগুলোকে আগে থেকে জানে, তার চর্চা আছে, বলে এটা কোনো বিষয় না, একটু চুপচাপ বসো, এক্ষুনি এটা এইভাবে এইভাবে না হলে এইভাবে হবে না হবে। বিভিন্ন তার, যে ভয় খাচ্ছে তারও মাথায় ওই একই সমাধানগুলোই আসবে। কিন্তু সেই মাঝখানের যে সময়টা তার কাছে দুর্বিষহ বোধ হলো, যার সৎসঙ্গ আছে, যার নাম আছে, যার ভগবতময় জীবন আছে, তার কাছে এই সময়টা দুর্বিষহ হবে না। সে অনেক অনেক শান্ত থাকবে, অনেক স্ট্রেস ফ্রি হবে। এটা আমি বলছি না, শাস্ত্র বলছে। একটা শ্লোক পেয়েছি আমি, এত সুন্দর রিসার্চ হচ্ছে, 2 দিন বাদে ডক্টরেট না পেয়ে যাই আমি। ভক্তি ভক্ত ভর্ত ভগবানে, গুরু ভগবান একটা অপূর্ব শ্লোকের উদ্ধৃতি দিচ্ছেন। হুম, কি চাওয়া উচিত আমাদের? আমি বলছি না, এক একটা শ্লোক যেন মনে হচ্ছে যে হৃদয়ে গেঁথে নেওয়া দরকার। আমাদের চাওয়া কি, আমরা কি চাই আর কি চাওয়া উচিত, দেখো এখানে ভগবান বলছেন, বলছে ইয়া আছে ভগবদ ভক্তি অনন্য নিষ্ঠাম, ইয়া আছে ভগবদ ভক্ত গণৈ সুসঙ্গম, ইয়া আছে ভগবত পাদো সরোজরাজে, চিত্ত বিরেফ নিরত সদাস্তু। হে প্রভু, হে হৃদয় দেবতা, হে ভগবান, হে গুরু ভগবান, আমি তোমার নিকট এই প্রার্থনা করছি, এই চাইছি, এই যাচনা করছি কি, যেন আমার তোমার শ্রীচরণে অনন্য নিষ্ঠা ভক্তি জন্মে। আমি কি চাইছি? ভালো করে দেখো সবাই নিজের মনকে। আমি কি চাইছি? একটা পদোন্নতি। আমি কি চাইছি? আরো ভালো পোস্ট। আমি কি চাইছি? আরো বেশি উন্নতি পয়সা করির। কেউ চাইছি অনন্য ভক্তি আসুক ভগবানের প্রতি? না, কেউ চাইনি। যা চেয়েছো সেখানে তো দুঃখই দুঃখ, তাই জন্য দুঃখ পাবে। যেখানে যা চেয়েছো সে তো শুধু দুঃখতে মোরা, তুমি তো জানো না সেটা। কারণ তুমি তো শব্দ রূপ রস গন্ধ স্পর্শের ভোগ করতে চাইছো, লালসা আছে তোমার ভোগের। আর এই শব্দ রূপ রস গন্ধ স্পর্শে দুঃখই আছে। কে বলছেন? ভগবান নিজে। অশাশ্বতম দুঃখম দুঃখালয়ম অশাশ্বতম, ভগবান বলছেন নিজেই। বলে আমি জগৎ সৃষ্টি করেছি, আমি বলছি হে অর্জুন এই জগৎ দুঃখালয় এবং অশাশ্বত। তুমি জগৎ চাইছো, সেখানে তুমি দুঃখ পাবে না, এটা কি করে হয়? কারণ আমি জগৎকে তৈরি করেছি দুঃখময় করে। এটা দুঃখালয়ম, এটা অশাশ্বতম, এটা চিরস্থায়ী নয়, ভঙ্গুর। তুমি চাইছো জগৎ, গাড়ি বাড়ি পয়সা কড়ি টাকা, আর দুঃখ তোমার হবে না, এটা তো হতে পারে না। তাহলে কি চাওয়া উচিত? তোমার শ্রীচরণে অনন্য নিষ্ঠা ভক্তি জন্মাক হে প্রভু। আর এইরূপ যার ভক্তি জন্মেছে আমার জীবনে, তাদের সঙ্গ দাও। ইয়া আছে ভগবদ ভক্ত গণাই, তাই তাই সেই সমস্ত ভক্তগণের সুসঙ্গম, তাদের সুসঙ্গ দাও। আমরা কোন সঙ্গ চাইছি? হে ভালো করে দেখো তো নিজের পিনাকি, তুমি কোন সঙ্গ চাইছো?
দুটো বেশ রাজনীতির কথা হোক, দুটো বেশ পরসমালোচনা হোক, দুটো বেশ একটু ইনক্রিমেন্টের কথা যদি হতে পারে খুব ভালো। কবে যেন আসছে ইনক্রিমেন্টটা, একটু এরিয়ার্স পেলে পরের কি করা যায়, এই কথাগুলো বেশ মিষ্টি, বেশ ভালো লাগে শুনতে। কেউ ত্যাগের কথা বললে আবার সেই একই কথা, ছাড়তে হবে ছাড়তে হবে। যদ্যপি ত্যাগই সুখ, আমরা প্রত্যেকদিন তার উপলব্ধি করছি, কিন্তু তবুও মানছি না। এগুলো আমার ভালো লাগে না, এগুলো ঠিক ঠিক ভালো লাগছে না। একটু কেউ ফোন করবে, জানিস এই আসছে ভোট বসেছে, ভালো টাকা বাড়বে, 8 পে কমিশন, 8 পে কমিশন আসছে। ও তাই নাকি, তাই নাকি, কত ক্যালকুলেশন আছে, বেরিয়েছে, দেখা দেখা দেখা, এত টাকা হারিতে সঙ্গে সঙ্গে চলে গেল, এটা ওটা ওইখানে যেগুলো আছে সব এগুলো করতে হবে, ওখানে যেতে হবে, ওই জিনিসটা কিনতে হবে, হয়ে গেল, ভগবান ভুলে গেছি, ভগবান ভক্ত সব ভুলে গেছি। হ্যাঁ ঠিক আছে, 2-4 টাকা দিয়ে দেবো আশ্রমে, খালি হবে। সেটা আমি বলবো, কিন্তু সেটাও বলতে হবে ফোন করে কাউকে কাউকে। আমি কিন্তু বলতে চাই না, প্লিজ কাউকে বলো না, আমি কিন্তু দিয়েছি। কত দিয়েছে না, না ওটা আমি বলতে চাই না, ওটা ছাড়ো, ওই 1-2 হাজার টাকা মতো, মানে বলেই দিলাম শেষ পর্যন্ত। যাচে ইয়াচে ভবৎ পাদো সরোজরাজ, কে চাইছে, আমাদের মন ভৃঙ্গ যেন তোমার পাদ পদ্ম মধু পান করতে থাকে, হে প্রভু। তো ঊর্ধ্বসীমা, এইটা ঊর্ধ্বসীমার প্রশ্নের উত্তর, ঊর্ধ্বসীমাকে বলা নয়, ঊর্ধ্বসীমায়ের যে প্রশ্ন সেটা সবার প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর ঊর্ধ্বসীমাকে নয়, বা মৌমিতা মাকে নয়, বা রামাদিকে নয়, ব্যক্তিকে নয়, বোঝার চেষ্টা করো বিষয়কে, চিন্তনকে, প্রশ্নের উত্তর, যে এগুলো ভেবো না, এগুলো থেকে বাঁচতে পারবে না, এগুলোর বাঁচার উপায় এগুলোকে চিন্তন করে নয়। বাঁচার উপায় হলো এইটাকে আর জীবন করে, যে আমি সংসারটাকে ভগবানময় করব, আমি সংসারটাকে ভগবানের শ্রীচরণে অর্পণ করব। আমি তাহলে সেখানে কোথায়? তাহলে আমি অহং কোথায় সেখানে? তখন কোন প্রায়োরিটি, কিসের প্রায়োরিটি? প্রায়োরিটি আমাকে ভগবান দেখাবেন কোনো না কোনো রূপ এসে। ভগবান কি চতুর্ভুজ রূপে এসে আমার কাছে আসবেন? বলেন না, তোমার প্রায়োরিটি তোমাকে ভগবানই দেখাবেন, কারণ তোমার ভগবান জ্ঞান দ্বারা তোমার বিবেক চক্ষু খুলেছেন, তখন ওইটাই দিব্য চক্ষু, তুমি দেখতে পাবে ভগবান তোমায় হাতে ধরে নিয়ে যাচ্ছেন, কোলে ধরে ঘুরে বেড়াচ্ছেন, উপলব্ধি করে গদগদ হয়ে যাবে আনন্দে। সর্বত্র সর্বদা শুধু বলার জন্য নয়, অনুভূতির যোগ্য, অনুভূতির যোগ্য। আমরা শুধু বলার জন্য বলে লাভ নেই। যতক্ষণ না অনুভূতি করতে পারছি ততক্ষণ বলবো না। সমস্ত প্রশ্নের সমাধান হয়ে যায়। আমি কি চাইছি? কি অদ্ভুত শ্লোক আদি। তো মুক্তি তীর্ষ, যে কথাটাতে বলতে আসছিলাম, যে আমাদের মধ্যে কজনের মনে হচ্ছে যে আমরা পার লাগাতে চাই। মুক্তি তীর্ষ মানে হচ্ছে যিনি পার হতে চান, এই সংসার সমুদ্রকে কজন পার হতে চাই। এইখানেই কষ্ট পাচ্ছি, এখানেই দুঃখ পাচ্ছি, এখানেই আমাদের ছিঁড়ে খাচ্ছে, তবুও আমরা কেউ চাই না। বলো না, ওই রকম মায়ের মতো সামনে যমরাজ এসে বললে যাবে নাকি কেউ? এত কষ্ট সংসারে, বলছে না না, আমি তো ডাকছিলাম কাউকে, যদি আপনি যদি একটু আমার কি বলে
আবার সেই কষ্টই করতে যাচ্ছি। কিরকম কষ্ট? না, জঙ্গলের ভারী কাঠের বোঝা আমার মাথায় নিয়ে যাবো, আমি সেটা নিয়ে যাব, সেটা নিয়ে আবার আমি সেই সংসারেই ফিরে যাচ্ছি। যেখানে আমাকে নিরন্তর বৃশ্চিকের মতো দংশন করছে সবাই। কে দংশন করছে? সবাই মানে কে? আমারই কাম, আমারই ক্রোধ, আমারই লোভ, আমার রিপুগণ, আমার কর্ম দংশন করছে কোনো না কোনো রূপে এসে। আমি অপরকে দোষ দিচ্ছি, কারণ আমার সৎসঙ্গ নেই না। আমি ভাবছি আমার ও করে দিল বুঝি, ও এরকম করলো। না 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 না, তবুও আমাদের কজনের ইচ্ছা হয়? কোটিতে এক আধটা। কোটি কোটিতেও এক আধটা হয় না, বলবো 100 কোটিতে হয়তো একজনের ঠিক ঠিক জাগলো ইচ্ছা, তিনি তখন চেষ্টা করেন। তাই তাই সদ্গুরু তাকেই বলেন যিনি অযাচিত ভাবে এটা দান করেন। তারা তখন ইচ্ছার উপরে নির্ভর করেন না সেই জীবের, তারা কৃপা করেন। তারা জানে জীব চাইছে ওটাই, জীবের মূল চাওয়ার বিষয় তো ওটাই, সে পূর্ণ শাশ্বত আনন্দ চায়, মুক্তি তীর্ষ চায়, সবাই মুক্তি, কিন্তু তার বোধ নেই। তাই এখানে ভগবান বলছেন, হে অর্জুন, আমি অতি কৃপা করে এই অদ্ভুত, অপরূপ, অভূতপূর্ব রূপ তোমাকে দর্শন করালাম, যা দেব দুর্লভ, যা ওই রকম দিব্য চক্ষু প্রাপ্ত তোমার মতো কোনো তোমার মতো কোনো জনই দর্শন করতে সমর্থ। তো শুধু কি অর্জুনকে দেখাচ্ছেন? এই গীতা তো সবাই পড়ছি আমরা, সবাই বিশ্বরূপ পড়ছি, সবাই বিশ্বরূপ দর্শন যোগ পড়ছি, তাই না? পড়ছি না কি? কিন্তু আমাদের কজনের দৃষ্টি খুলছে? তাই আমরা কেউ দেখছি না আমাদের মুক্তি তীর্ষণে। আমাদের যাচনাগুলো ভোগমুখী, লালসা যুক্ত, বাসনা যুক্ত। জয় জয় শ্রী রাধে। উত্তর, প্রশ্ন না, প্রশ্ন ছিল কালকে, তার উত্তর খানিকটা এইভাবে দেয়া হলো। তো বস্তুতঃ আমি কি করব এই ভাব যদি থাকে, তার তো মাল্টিপল তুমি ভিডিও পাবে, তোমরা নিজেরাও পড়েছো হয়তো। তোমরা কোন কোন ফিল্ডে তুমি এখন এমডি করবে সেটা নির্ভর করবে। তুমি যদি আহ, আহ, তুমি যদি সাইকোলজি নিয়ে যাও, তাহলে এইসবই তোমার চ্যাপ্টার, তোমার পেশেন্টও এইসবই নিয়ে আসবে ভুড়ি ভুড়ি। আহ, তখন তাদের তুমি কি বলছো, ন্যাচারালি তুমি ক্লিনিক্যাল অ্যান্সার দেবে তোমার বইয়ে যেটা লেখা আছে। তুমি তো তাকে বলতে পারো না যেতে গীতার ক্লাস করো। তবে আমাকে একজন বলেছিলেন, এক ডাক্তারবাবু, আহ আমার ওরকমই হচ্ছিল কোনো কারণে, আমার একটা প্রবলেম। তো তিনি তখন দেখিয়েছিলেন সদ্গুরু, ওই এখন যিনি সদ্গুরু জগ্গি বাসুদেব আছেন না, তখন তিনি এতটা ফেমাস হয়নি, বহু কাল আগে। বলছে তুমি এনার এনার ক্লাস করতে পারো। তো কেউ কেউ বলেন হয়তো। তিনি কোলোনোস্কোপির ডাক্তার ছিলেন, যাকে মনে আছে তিনি ওই সদ্গুরুকে তার শিষ্য অনুযায়ী। তো খুব কম বলে। উম, তো তুমি তুমি নিজের জন্য কি করতে পারো? আমি অপরকে তো বলে দিতে পারি, বাট আই মাই সেলফ হয়তো আমি নিজেই হয়তো আহ, সেভাবে
তো অত বেশি নিজের করে না নিয়ে খুব খুব নাম করো, খুব খুব সৎসঙ্গে যেগুলো শ্রবণ করছো সেগুলোকে জীবন বানাও। এগুলো শুধু শ্রবণের জন্য নয়, এগুলোকে যতটা পারা যায় জীবন করো, জীবন তৈরি করো এগুলোকে। যতটা জীবন ভগবতময় করবে, যতটা জীবনকে প্রভুর করে দেবে, তত দেখতে পাবে সমাধানের জন্য কোথাও যেতে হচ্ছে না। প্রভু সাক্ষাৎ সমাধান হয়ে তোমার কাছে আসবেন। কোনো চিন্তা নেই, বিন্দু মাত্র চিন্তা নেই। লিখে নাও। শুধু আমি বলছি এমনি এমনি নয়, আহ, যদ্যপি বলা উচিত নয়, তদ্যপি তোমাদের সুবিধার জন্য একদম অনুভূতি থেকে বলছি। এটা লেখা আছে গুরুদেবের প্রত্যেকটা বইয়ে, একই কথা। আমরা কেউ শ্রবণ করি না, আমরা কেউ মানিও না। তাই জন্য আমাদের জীবনে এত কষ্ট, এত দুঃখ যন্ত্রণা। কিন্তু গুরুদেবের প্রত্যেকটা বই অতি সরলকরণ করে একটাই কথা লেখা আছে, তুমি কৃষ্ণের হয়ে যাও, সংসারটা কৃষ্ণের করো, তুমি কৃষ্ণকে ভালোবাসো, তুমি রাধা কৃষ্ণকে সেবা করো, ভগবানের সেবা করো। একই কথা লেখা আছে। বলো খুব, এতে একই কথা বারবার বলে যাচ্ছেন। তুমি ফলো করো না, না সব কি আর হয় নাকি? একই কথা লেখা আছে। তাই ভগবানময় জীবন করো। আর যদ্যপি জানবে প্রত্যেকে এসছে তার নিজের নিজের মৌমিতা মা। প্রত্যেক জীব তোমার উপরে নির্ভর করে কেউ আসে না এখানে। তোমার কোনো ক্ষমতাই নেই কোনো জীবকে আনার, কারণ তুমি নিজেরাই খুব ভালো করে জানো। গর্ভে বাচ্চা হওয়ার পরে ওই যে 7-8 মাস তার যে কি হয়, তোমার কোনো নিয়ন্ত্রণ নেই তাতে। কারোর কোনো নিয়ন্ত্রণ নেই। তো জীব তার নিজ কর্ম অনুযায়ী আসে, কর্ম অনুযায়ী দেহপ্রাপ্ত হয়েছে, প্রত্যেকে তার কর্ম অনুযায়ী ভোগ করে। তোমার কর্তব্য কি সেইটা তুমি নির্ণয় করে নাও। তোমার কর্তব্য হচ্ছে, তোমার যেটা কর্তব্য সেই কর্তব্য কর্ম করো। সেই কর্তব্য কর্মে দৃঢ় থাকো, এবং তোমার যথাযোগ্য সেবা প্রত্যেকের জন্য যথাযোগ্য, যথামতি, যথাস্থিতি প্রত্যেকের সেবা করা দরকার। বাকি সব জীবকে ভগবত চরণে অর্পণ করো। নিজেকে আগে চরণ অর্পণ করতে হবে, তবেই পারবে বাকিগুলোকে। তোমার নিজের দেহ যদি অর্পণিত না হয়, তবেই তোমার মনে হবে যে আমি মা, আমি বাবা, আমি ভাই, আমি বন্ধু, আমি কন্যা, আমি পুত্র, এইসব আমি বোধ হবে। তখন বিভিন্ন নয় গ্লানি, না হলে অবহেলার যন্ত্রণা এইসব আসবে। কিন্তু এগুলো কেউই তুমি নও। তোমার নিজের প্রারব্ধ অনুযায়ী তুমি একটা জীবন পাচ্ছ। যারা এই জীব আসে তারা তাদের নিজের নিজের কর্মফল নিয়ে আসে। হ্যাঁ, সেখানে আমি আমার প্রত্যেককে প্রসন্ন করা, কারণ আমি তাকে ভগবত শ্রীচরণে অর্পণ করে সেইটাকে আমি গ্রহণ করছি, যেটা সব ভগবানের জন। তুমি কারোর কাছ থেকে সেবা পাওয়ার ইচ্ছা না রেখে সবার প্রতি সেবার ভাব, সেই সেবা করতে গিয়ে যদি কারোর কাছ থেকে ভর্ৎসনা, কারোর কাছ থেকে রাগ দ্বেষ যদি পেতে হয়, সেটাকে সহ্য করা, সেটাকে সহ্য করা, উল্টে তাকে বলে দেওয়া নয় কিছু। সেটাকে সহ্য করতে হবে। হ্যাঁ, আমি সবকিছু করছি, ছেলে আমাকে সারাদিন পেল না, আমি যখন এলাম ছেলে আমার সাথে বাজে ব্যবহার করছে, তখন আমি বললাম কি, এই যে এত কিছু করছি সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত কার জন্য? তোর জন্যই তো, বলে ছেলেকেও 4টে পিটিয়ে দিলাম। ব্যাস, তার মানে তুমি আবার ফেঁসে গেলে। আবার ঠিক একই ভাবে তুমি যে স্থানে আছো, তুমি যদি কারোর কাছ থেকে, আমি কন্যা, তুমি কি বোঝো না আমার কষ্টটা? তুমি কি বুঝেছো তার কষ্টটা?
আমার এটা চাই, আমার না পাওয়ার বেদনা কি তুমি কখনো অনুভব করেছো? বেশ একটা নাটক নাটক ভাব লাগে। মানে সে ঘুরিয়ে কখনো যদি বলে তুই কি অনুভব করেছিস, না তোমার অনুভব করা উচিত, আমি কি এনেছি তুমি, হ্যাঁ কেউ কেউ আজকেই বলতে ওই যে কথা শুনতে বলছে, বাবা ছেলে মেয়ে এরাও বলতে পারে যে আমি কি আসতে চেয়েছিলাম নাকি, তোমরাই তো এনেছিল, তো তোমরাই, তোমাদের কর্তব্য এটা, ইটস ইউর ডিউটি। এরামও বলে দিতে পারে, কিন্তু ছেলেমেয়েরা খুব হার্শ কথা বলে, ছেলেমেয়েরা তারা জানে না যে বাবা মার কত কষ্ট হয়। হ্যাঁ, তাকে এই পর্যন্ত ওই যে বলার জন্য তৈরি করতে গিয়ে একটা বাবা মাকে যে কতটা স্যাক্রিফাইস করতে হয়েছে লাইফে, তার কোনো বোধই নেই না, তার সে তো জানে না সেটা। কত বিনিদ্র রাত কাটাতে হয়েছে তার পিতামাতাকে। তুমি নিদ্রা একটাও, আমি কালকে সারাদিন সারা রাত ঘুমোতে পারিনি, মা উঁ করছিল কষ্টে। মায়ের জ্বরে মা সারা রাত যন্ত্রণা পেয়ে কষ্ট করছিল বলে আমি কালকে সারা রাত ঘুমোতে পারিনি। ছেলে মেয়ে বলে এরকম, পিনাকি মুখার্জির মতো। এটা কি অজ্ঞানতা, নিজেকেই নিজে আরো বাঁধা। যারা সৎসঙ্গ করছো তারা তো নৌকা, তারা তো আস্তে 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 এবারে সেবার ভাবে আসো, সেবা। আমি এখানে দিনাতি দিন, আমি সেবিকা, আমি সেবক। আর এরা যারা আমার চারপাশে, এরা সব ভগবতের জন্য, আমি তাদেরকে অর্পণ করেছি ভগবানের। আমার সেবা করার কর্তব্য, সেবা নেবার নয়। কোথাও সেবা পেলাম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু তার যেন আশা না থাকে। সেবা পাবার আশা যেন না থাকে। ভগবানই কোনো না কোনো রূপে আসবেন, কোনো চিন্তা নেই। করে তো দেখো, এক্সপেরিমেন্ট করেও দেখতে পারো ভগবানকে নিয়ে। তিনি সবেতে রাজি। ভগবান বলছে একটু নাটক করলেও আমি রাজি হয়ে যাই, আমি তার বাইরেটা ভেতরটা আর দেখি না। একটু বাইরে থেকে একটু যদি ভক্তের কেউ নাটকও করে, আমি আর ভেতরটা দেখতেই পাই না। তাই নিশ্চিন্ত হয়ে যাও, আর নিজেকে অর্পণ করো প্রথম আগে, তারপরে নিজেকে যখন অর্পণ করবে তবেই গিয়ে যাদেরকে তুমি নিজের বলে মনে করছো তাদেরকে অর্পণ করতে পারবে, তা না হলে হবে না। আগে নিজেকে অর্পণ করতে হবে। হে প্রভু, मैं जैसो तैसो तेरो, আমি যেমন, আমি তেমনই, কিন্তু আমি তোমার প্রভু। আমি পুত্রের নই, আমি পতির নই, আমি কন্যার নই, আমি স্ত্রীর নই, আমি মা মাতার, আমি না পিতার, আমি কোনো আত্মীয় স্বজনের নই, আমি প্রভু তোমার। मैं तुमको भूलू नहीं। আর আমার চারপাশে যা, সঙ্গে সঙ্গে প্রভু তাদের দায়িত্ব নিয়ে নেন। যদি কেউ ঠিক ঠিক মন থেকে বলতে পারে, তোমাকেও বলতেই হয় না, প্রভু কৃতজ্ঞ, প্রভু কৃতজ্ঞ নন। ওই একজনই আছেন যিনি কৃতজ্ঞ নন। তুমি যদি তোমাকে দিয়ে দিতে পারো, তোমার সবকিছুর দায়িত্ব তিনি, তুমি না বললেই তিনি নিয়ে নেন। এটা একমাত্র প্রভুই করেন, একমাত্র ভগবানই করেন, সদ্গুরুই করেন, সংসারে কেউ করবে না। কারণ ক্ষমতা নেই করার, তো কি করে করবে বলো? 11টা 14 বেজে গেল, আবার বেশি দীর্ঘক্ষণ হয়ে গেলে আবার গান শোনাতে হবে। রমাদির রমাদির প্রশ্ন গুলো কালকে সমাধান হবে। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব।
ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, জয় গুরু রাধে শ্যাম, শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। কালকে ক্লাস সকালবেলা হবে, কারণ কালকে ওইরকম একটা অদ্ভুত ডিউটি আছে। তো কালকে সন্ধ্যাবেলা ক্লাস নেওয়া হবে না, ঠিক আছে? সকাল কটার সময় যেন হয়? 11:30? কোন টাইম? 11:30। 11:30। তো 11:30 থেকে, ঠিক আছে? বেশ, সবাই ভালো থেকো। জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু